ছেলের সাথে সম্পর্ক করিস, এখানটা কি বলের মাঠে একজনের সাথে সম্পর্ক করিস, বাজারে দুইজনের সাথে করিস। যশোরের কেশবপুরে 2 শিশু সন্তানকে বাড়িতে রেখে প্রেমিকের সঙ্গে উধাও হওয়ার অভিযোগ উঠেছে এক মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে। এ সময় তিনি স্বর্ণালংকার ও নগদ টাকা সঙ্গে নিয়ে গেছেন বলেও অভিযোগ করা হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এ ঘটনায় প্রবাসীর বড় ভাই কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার 1 নং ত্রিমোহিনী ইউনিয়নের বরণডালি গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলমগীর গাজী তার মালয়েশিয়া প্রবাসী ছোট ভাই মোহাম্মদ সাইফুল গাজীর পক্ষে কেশবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, জীবিকার তাগিদে সাইফুল গাজী দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় অবস্থান করছেন। তার অনুপস্থিতির সুযোগে একই এলাকার মোহাম্মদ মাসুম গাজী বিভিন্ন কৌশলে সাইফুলের স্ত্রী শেফালি খাতুনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। অভিযোগে আরও বলা হয়, গত 6 জুন সকাল আনুমানিক 10টার দিকে শেফালি খাতুন তার 2 ছেলে সন্তানকে বাড়িতে রেখে পরিবারের কাউকে কিছু না জানিয়ে মাসুম গাজীর সঙ্গে অজ্ঞাত স্থানে চলে যান। যাওয়ার সময় তিনি তার ব্যবহৃত প্রায় 2 ভরি স্বর্ণালংকার, যার আনুমানিক মূল্য 4,80,000 টাকা এবং বাড়িতে গচ্ছিত 1,80,000 টাকা সঙ্গে নিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে। পরিবারের সদস্যরা জানান, মায়ের চলে যাওয়ার পর 2 শিশু সন্তান চরম মানসিক কষ্টে দিন কাটাচ্ছে। বাবা বিদেশে থাকায় সন্তানদের দেখভালের দায়িত্ব বর্তমানে পরিবারের অন্যান্য সদস্যদের উপর পড়েছে। সন্তানরা মায়ের জন্য বারবার খোঁজ করছে, যা পরিবারের সদস্যদের আরও ব্যথিত করে তুলছে। স্থানীয়দের ভাষ্য, মায়ের স্নেহ থেকে বঞ্চিত হয়ে শিশু দুটি অসহায় অবস্থায় দিন পার করছে। ঘটনার পর পরিবারের সদস্যরা আত্মীয় স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পাননি। অভিযোগকারী আলমগীর গাজী দাবি করেন, গত 11 জুন দুপুর আনুমানিক 12টার দিকে মাসুম গাজী মোবাইল ফোনে যোগাযোগ করে তাকে ও তার পরিবারের সদস্যদের খুন জখমের হুমকি দেন। এ বিষয়ে অভিযুক্ত মাসুম গাজীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মোবাইল ফোনে বলেন, প্রথম দিকে আমার সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না, তবে এলাকায় সবার মুখে মুখে প্রচার হয়ে গেছে যে আমি তাকে নিয়ে এসেছি। এখন যেহেতু বিষয়টি এমন পর্যায়ে এসেছে, তাই আমি তাকে নিয়ে সংসার করব এবং সারা জীবন তার সঙ্গেই থাকব। তবে অভিযোগে উত্থাপিত স্বর্ণালংকার, নগদ টাকা নিয়ে যাওয়া এবং হুমকি দেওয়ার বিষয়ে তিনি কোনো সুস্পষ্ট মন্তব্য করেননি। এ বিষয়ে অভিযুক্ত শেফালি খাতুন মোবাইল ফোনে জানান, তিনি কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে আত্মীয়র বাসায় গিয়েছিলেন। পরবর্তীতে তাকে নিয়ে যে অপপ্রচার চালানো হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে তিনি দাবি করেন। তিনি আরও বলেন, ঘটনার পর আমি আমার স্বামীকে তালাক দিয়েছি এবং বর্তমানে মোহাম্মদ মাসুম গাজীকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। টাকা ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, তিনি একটি স্বর্ণের চৈন সঙ্গে নিয়ে গিয়েছেন। এছাড়াও কানের দুলটি তার বাবা মা তাকে উপহার দিয়েছেন। তবে কোনো টাকা পয়সা নেওয়ার অভিযোগ তিনি সম্পূর্ণ অস্বীকার করেন। এ বিষয়ে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রোকসানা খাতুন বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কিছু নিয়েই চলে গেছে। ওই বউটা আজকে খারাপ না, ওই বউটা আসাতে খারাপ। এই আমাদের এই এলাকায় কেউ বলতে পারবে না যে একটা ছেলের সাথে ও সম্পর্ক করতে বাদ দিয়েছে। প্রত্যেকটা ছেলের সাথে সম্পর্ক করিস, এখানটা কি বলের মাঠে একজনের সাথে সম্পর্ক করিস, বাজারে দুইজনের সাথে করিস। ওরা কোনোদিন বউটা শাসন করিনি, আজও পর্যন্ত শাসন করিনি। যার স্ত্রী সেও নিজে হাতে ধরিস 2-3 বার, সেও বালাত পর্যন্ত ধরি দিস, সেও কোনোদিন বউটা শাসন করিনি। আর আজকে এসে এই পর্যন্ত হয়ে দাঁড়াইছে। এত ও পরকিয়া মনে করেন, আমি তো আমি বাড়ি ছিলাম না। বাড়ি আসার পরের থেকে এমনি তো বিভিন্ন জায়গায় পরকিয়া করি বেড়াতো। তারপরে সবকিছু ছাড়িয়ে দেয়। এখন এই মাসুমের সাথে আমি ভোটের দিন ডাইরেক্ট ধরেছি। ধরার পরে মাসুম স্বাস্থ্য ভাই, ওদের ধরার পরে আমি মাসুমে বুঝাইছি। বুঝানোর পরে ও বললো, ঠিক আছে ভাই, আমি আর এরকম কাজ করবো না। আর ছোট বড় আমাদের ভাই বউ আছে, ওনাকে দেখলাম রাত্রি ঘরে ঢেকে, যাতে 5 কান না হয়। আমি সেই পালি বুঝালাম ওনার। বুঝানোর পরে বললো যে ঠিক আছে, আমি আর ওদিকে যাবো না, দরকার আর ওকে বাড়ি ঠাড়ি যাবো না। তারপরে তো মনে করেন কথা চলে, এখন ওই SMS এর মাধ্যমে কথা চলে। আর তারপরের থেকে ওই এক জায়গায় বসি, খাওয়া দাওয়া, খাড়ের পারে বসি। যদি ঘরে ছোট ভাই সংসারে বহুত কিছু দেশে, ওর ছোট ভাই বললো প্রবাসে আছে মালয়েশিয়ায়। এখন ও বলেছে যে 3 জোড়া কানের দুল দেওয়া আছে, আমার একটা চেন দেওয়া আছে, সেইটা নিয়ে আর 2 লাখ টাকা 2 লাখ টাকা নিয়ে আর কিছু লিখেছে। এখন আমরা চাচ্ছি যে বউ তো বিভিন্ন জায়গায় এই আকাশ কুকাশ করে বেড়াইতেছে। আমরা চাচ্ছি তাদের আইনের আওতায় শাস্তি দেওয়া হোক।